শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন আর তার আগে উত্তপ্ত হলো ভাঙড়। তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা গতকাল চালতাবেড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে না যাওয়ায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে, এক আইএসএফ কর্মী তাকে মারধর করা হয়েছে। তিনি আইএসএফ এর হয়ে প্রচার করেছিলেন এবং তাকে বলা হয়েছিল যে তৃণমূলের প্রচারে যাওয়ার জন্য তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি অন্য আরেকটি ঘটনা ঘটেছে, যেখানে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। দুটো ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় এলাকায়। একটা ঘটনাস্থল উত্তর কাশীপুর থানার এবং অন্যটি পোলেরহাট থানা। দুটো ঘটনাই কিন্তু দুটো থানাতে আলাদা আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে এবং দুপক্ষই আলাদা আলাদা করে অভিযোগ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তুই স্পষ্টত বুঝতে পারছি যে পঞ্চায়েত ভোট থেকে যেমনটা ভাঙড়ে দেখা গিয়েছিল যে একেবারে উত্তপ্ত ভাঙড়, সেই ছবি কিন্তু আবার স্পষ্টত ফুটে উঠেছে ভাঙড় এলাকায়। সুস্মিতা, ধন্যবাদ। আসছি পরের খবরে। ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। সভার প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেলেও সভা না করে সাংবাদিক বৈঠক করে ফিরে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। সভার অনুমতি না দেওয়া নিয়ে পুলিশকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই। শুভেন্দু অধিকারী যে কথা বলছে এটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু নয়। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আগামী 4 তারিখে তার প্রমাণ হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল শুভেন্দু অধিকারীর সভা। বিজেপির সভায় অনুমতি দিল না পুলিশ। 100 মিটারের মধ্যে তৃণমূলের সভা থাকার কারণ দেখিয়ে দেয়া হলো না অনুমতি। লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে বুধবার সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার বিজেপির জেলা নেতৃত্বের তরফে অনুমতি চেয়ে আবেদন করা হয় থানায়। বাসন্তী হাইওয়ের ধারে পাগলাহাট কলোনি মাঠে জনসভার প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বুধবার সকালে পুলিশের তরফে জানানো হয় 100 মিটার দূরে তৃণমূলের কর্মসূচি থাকায় সভার অনুমতি দেওয়া যাচ্ছে না। সর্বত্র পুলিশ যেন পয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতার। ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না, কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে। যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি। উনি যদি বলতেন বিজেপি ভাঙড়ে জিতবে সেটা ভালো হতো। বিজেপি অনেক বেশি ভোট পেয়ে কি লাভ। শেষ দফায় শনিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। শিবাশিস মৌলিক ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।